মনিরামপুরবাসী একটা মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছি। ষড়যন্ত্রকারীরা নতুন নতুন পথ অবলম্বন করছে। দাঁড়িপাল্লার গণর জোয়ার যখন তারা রুখতে ব্যর্থ, গাজী এনামুল হকের বিজয় যখন তারা সুনিশ্চিত জেনে গেছে, তখন এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত। আর সেই ষড়যন্ত্রটা কি? গাজী এনামুল হক মনিরামপুরের ভোটার কি না। হ্যাঁ, আমি রকুনুজ্জামান সেই মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনাদের সামনে। মনিরামপুর থানার নাম্বার ওয়ান 1 নম্বর রোহিতা ইউনিয়নের ডাক্তার মোজাম্মেল হকের গর্বিত বড় সন্তান গাজী এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্টের 30 বছরের ঊর্ধ্বকাল যিনি প্র্যাকটিস করছেন। চারটা গর্বিত সন্তানের পিতা তিনি। বড় ছেলে ব্যারিস্টার সালাউদ্দিন বখতিয়ার সাদ, যাকে ইতিমধ্যে আপনারা চিনেছেন। মেজো ছেলে ইঞ্জিনিয়ার রাশিদ মুস্তাফা তিতুমির, তাকেও আপনারা দেখেছেন আমাদের ছোট্ট ভাতিজা নাফিস সাদিককে। এছাড়া গাজী এনামুল হকের একমাত্র কন্যা সারাহ মেহরাজ নূর MBBS ডাক্তার। অতএব মনিরামপুরের সাধারণ মানুষ জেনে যাক, অ্যাডভোকেট গাজী এনামুল হক one and only qualified person in মনিরামপুর। গাজী এনামুল হক যোগ্য, সৎ, সাহসী, নির্ভীক। দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকিয়ে রাখার জন্য, স্বাধীনতাকামী শান্তিপ্রিয় মানুষের বিজয়কে ঠেকিয়ে রাখার জন্য মনিরামপুরের অন্যান্য দল মত মার্কার প্রতীক যখন ব্যর্থ, তখন বেছে নিয়েছে কালো পথ, ষড়যন্ত্রের পথ, মিথ্যাচারের পথ। ধ্বংস হবে তাদের মিথ্যা, বিজয়ী হবে দাঁড়িপাল্লার সকল সমর্থক কর্মী এবং শুভানুধ্যায়ীরা। বিজয় সুনিশ্চিত হবে 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে। অতএব আপনাদেরকে বলতে চাই, ওদের মিথ্যাচারের জবাব দেবেন ব্যালটের মধ্য দিয়ে। 1 নম্বর রোহিতা ইউনিয়নের গর্বিত সন্তান গাজী এনামুল হক মনিরামপুরের নয়। এই মিথ্যা প্রচার যারা করেছে তাদের হাতে কি মনিরামপুর নিরাপদ? গাজী এনামুল হক মনিরামপুরের সন্তান নয়। এই অপপ্রচার যারা করেছে মনিরামপুরবাসীর জানমাল কি তাদের কাছে নিরাপদ? আমরা বলতে চাই, মিথ্যুকরা চিরকালই মিথ্যুক হয়, হিংসুকরা চিরকালই হিংসুক হয়। ওদের পরিযায় আগুন লেগে গেছে। দাঁড়িপাল্লার গণজোয়ার মশিয়াটি থেকে চালুয়াহাটি, কুলটিয়া, কালীবাড়ি থেকে রাজগঞ্জ, ঝাপা, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ মনিরামপুর করতে যখন প্রস্তুত, তখন ওরা প্রস্তুত মিথ্যাচার, প্রোপাগান্ডা আর ষড়যন্ত্রের জাল বুনতে। সকল ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হবে। সকল ষড়যন্ত্র এবার রুখে দেবে মনিরামপুরের শান্তিকামী মানুষ। বিজয়ী হবে মানবতার, বিজয়ী হবে মানবিক মনিরামপুর গড়ার কর্মীরা। বিজয়ী হবে ন্যায় ইনসাফের প্রতীক, সম্প্রীতির প্রতীক দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা কেবলমাত্র একটি প্রতীক নয়, এটা হিন্দু মুসলমানের সম্প্রীতির প্রতীক। এই দাঁড়িপাল্লা কেবলমাত্র একটি প্রতীক নয়, এটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক। তাই আসুন, ষড়যন্ত্রকারীদের জবাব দিন ব্যালটের মধ্য দিয়ে, মিথ্যুকদের জবাব দিন ব্যালটের মধ্য দিয়ে, হিংসুকদের সকল হিংসাকে রুখে দিন 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার নিশ্চিত বিজয়ের মধ্য দিয়ে। আমরা আওয়াজ তুলে বলতে চাই, মিথ্যার বিরুদ্ধে দাঁড়িপাল্লা, সত্যের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, সম্প্রীতির পক্ষে, ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য, স্বনির্ভর মনিরামপুরের ষড়যন্ত্রের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছে মনিরামপুর। ষড়যন্ত্র হবে ব্যর্থ, রুখে যাবে সকল মিথ্যাচার, বিজয় হবে ইনশাল্লাহ দাঁড়িপাল্লার। দেখা হবে বিজয়ে। আমি রকুনুজ্জামান আছি আপনাদের সাথে, ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ।